এই ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেলান্দি অবস্থায় বসা ছিলেন। হঠাৎ করে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন তিনটি কবিরা গুনাহ রয়েছে যে তিনটি কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা খুব কঠোরতা করেছেন। তিনটি কবিরা গুনাহ কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবিরা গুনাহ যেটি বললেন সেটি হলো আল-ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কোরআনে বলে, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিকের চেয়ে বড় মারাত্মক গুনাহ হতে পারে না। দ্বিতীয় কবিরা গুনাহ যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা-পিতার অবাধ্য হওয়া। যারা এই পৃথিবীর জমিনে মা বাবার সাথে অবাধ্যতা পোষণ করে, মা বাবার কথা মানে না, অবাধ্য হয়, এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরতা করেছেন। এদের ব্যাপারে খুব ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তৃতীয় কবিরা গুনাহটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান্দ অবস্থায় ছিলেন, ফাজালাসা, তিনি হেলান্দ অবস্থা থেকে তিনি উঠে বসলেন, সোজা হয়ে বসলেন, এক্সাইটেড হলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা কওলুজ জুর আলা শাহাদাতুজ জুর, হাদিসে উল্লেখ হয়েছে এই বাক্যটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে কতবার যে বলেছেন এর কোনো হিসাব নেই। তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা কথা বলো না, কেননা মিথ্যার চেয়ে বড় কবিরা গুনাহ হতে পারে না। কাজেই মিথ্যা বলা যাবে না। অন্য হাদিসে অন্যত্রে আরেকটি হাদিস রয়েছে, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,